অসমের শ্রীভূমি জেলার পাথারকান্দি থানার অন্তর্গত জামির ডালুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল এক দরিদ্র রাজমিস্ত্রি বাড়ি। সোমবার সন্ধ্যার এই ঘটনায় ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, শিক্ষা সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র, নগদ টাকা পড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা সেলিম উদ্দিন পেশায় রাজমিস্ত্রি এবং জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে কাজ করেন। বাড়িতে স্ত্রী জান্নাতি বেগম ও 2 সন্তান থাকেন। ঘটনার সময় জান্নাতি সন্তানদের নিয়ে পাশের বাড়িতে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে ফিরে এসে বাড়িতে আগুন দেখতে পান। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড তা তদন্তের পরেই স্পষ্ট হবে। বর্তমানে সর্বস্ব হারিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পরিবারটি। ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য প্রশাসন ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয়রা। শ্রীভূমি জেলা থেকে জাহির আব্বাসের রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। সেলিম উদ্দিন তার ঘরটা হঠাৎ করে আমরা দেখি কারেন্টের সম্ভবত আগুনটা লাগছে। দেখছি আমরা দৌড়িয়ে আইয়ে আমরা কোনো কন্ট্রোল করতে পারছি না, ঘরটা পুরা জ্বলিয়া শেষ হয়ে গেছে। এটা আমরা ফোন করছি না, ও কারণে ফায়ার ব্রিগেড আওয়ার কোনো রাস্তা নাই। আমরা চেষ্টা করছি জলুল মারিয়ে, আমরা কোনো কন্ট্রোল দিতে পারছি না। 3 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হইব। ক্যাশ টাকা আসলো 40-50 টাকা। আর কিতা কিতা আসলো? আরো শোনা গয়না এসে বহুত জিনিস আসলো ঘর, তার যত ডকুমেন্ট আসলো, মনে করো ভোটার আই কার্ড তো লেগে আধার কার্ড, প্যান কার্ড, এটা যত ডকুমেন্ট লাগে আর এই সম্পূর্ণ জ্বলে গেছে। সদস্য তারা 4 জন। ঠিক আছে।